হ্যালো, ওয়েলকাম টু ফরেক্স। আমি এখন ফরেক্স গোল্ড মার্কেটে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি। সেটা হলো দেখেন, আজকে আমি সকালে ইউটিউবে যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওটা আজকে 3টা টিভি হিট করছে। আমি এন্ট্রি পয়েন্ট দিয়েছিলাম বাই এন্ট্রি 2334, প্রথম টিভি দিয়েছিলাম 2338, সেটা হিট করছে। সেকেন্ড টিভি 2342, সেটাও হিট করছে। থার্ড টিভি 2347, মার্কেটটা গেছে 2348 পর্যন্ত। এখন মার্কেট স্টেবল 2345-এ। দেখেন, আজকে 3টা টিপি হিট করছে, তার মানে 140 পিপস 3টা টিপিতে। তা আজকে অনেকেই মেসেজ করছে যে হিউজ পরিমাণ আজকে ইনকাম হয়েছে। অনেকে তৃতীয় টিপি ধরছে, অনেকে দ্বিতীয় টিপি ধরছে, অনেকে ফার্স্ট টিপিতে ক্লোজ করে দিয়েছে। কিন্তু আমি সবসময় একটা কথা বলি যে আপনি এই মার্কেটে টিকে থাকতে হলে যদি 5% গেইনারের ভিতরে আপনাকে টিকে থাকতে হয়, আপনাকে অবশ্যই শৃঙ্খলা মেনে চলতে হবে, ডিসিপ্লিন মেনে চলতে হবে। যেরকম আপনি ইনকাম করলেন, প্রচুর পরিমাণে ইনকাম করলেন, বাট ইনকামটা ধরে রাখতে পারলেন না। আজকে আপনি $50 ইনকাম করলেন, কালকে আপনার $100 চলে গেল। তারপরে কালকে $100 ইনকাম করলেন, পরের দিন $300 চলে গেল। এতে কী লাভ? ওই যে একটা কথাই আছে, আমরা ছোটোকালে বইতে পড়েছি যে কোনো কিছু অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। আমরা বইতেও তো পড়েছি যে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু রক্ষা করা কঠিন। এই মার্কেটে টাকা ইনকাম করা সহজ ব্যাপার, বাট সেই টাকাটাকে ধরে রাখা হচ্ছে কঠিন ব্যাপার। এই টাকাটা যদি ধরে রাখা মেন্টালিটি আপনি সেট আপ করতে পারেন, আপনি এখান থেকে অবশ্যই 5% গেইনের ভিতরে থাকতে পারবেন। 95% লুজারের ভিতরে আপনাকে যেতে হবে না। তা সবচেয়ে বড় কথা বলি, দেখেন, গতকালকে টিভি হিট করছে, আজকে টিপি হিট করছে, কন্টিনিউ আমাদের মেসেজগুলো টিপি হিট করে। তা আপনাদেরকে মেসেজটা শুধু এটাই দিলাম যে আপনারা যদি উল্টোপাল্টা জায়গায় এন্ট্রি না দিয়ে, অধৈর্য না হয়ে, একটা জায়গায় স্থির হয়ে মার্কেটটা যাচ্ছে যাক। মার্কেটটা কিন্তু সকালে কিন্তু অনেক ডাউন করছিল। ডাউন করার অর্থ এটা না যে মার্কেটটা নিচে চলে যাবে। মার্কেটের কিছুটা গন্তব্য কারেকশন করবে। আমি যে কিছু ক্ষেত্রে বলি না যে যখন একটা সেল প্রেশার পড়ে যায় তখন কিন্তু মার্কেটটা উপরের দিকে চলে যায়। যখন বাই প্রেশার পড়ে যায় তখন কিন্তু মার্কেটটা কী করে, নিচে যে এসএলগুলো হিট করে আবার কিন্তু উপরে চলে যায়। এটা হচ্ছে মার্কেটের ধর্ম। তা আপনাকে মার্কেটের সেই মুভমেন্টগুলো, সেই সিস্টেমগুলো আপনাকে জানতে হবে যে মার্কেট এখন কী করতে পারে। মার্কেটটা নিচে যাচ্ছে বলে আমি সেল দিব, আর মার্কেটটা উপরে যাচ্ছে বলে যে আমি বাই দিব, এটা করা যাবে না। মার্কেটটাকে বুঝতে হবে, মার্কেটের অ্যানালাইসিসটাকে বুঝতে হবে। তাহলে এই মার্কেট থেকে আপনি অনেক ভালো কিছু গেইন করতে পারবেন। তা যাক, আজকে সবাই এত পরিমাণে খুশি এবং এত পরিমাণে উইশ করতেছে যে আমি ইউটিউবে ভিডিওটা না দিয়ে পারলাম না। যাক, এটা সবই হচ্ছে আপনাদের প্রতিদান। আমি চেষ্টা করি ভালো কিছু করে আপনাদেরকে খুশি রাখার জন্য, আপনাদেরকে ভালো রাখার জন্য। বাট সর্বোপরি একটা কথাই বলবো, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, একটা দিনের টার্গেট ফিল আপ করবেন, মাস শেষে একটা হিউজ পরিমাণ টাকা ইনকাম করবেন। দেখেন, আজকে একদিনে অনেকে 10 সেন্টের ট্রেড দিয়েছে, অনেকে 20 সেন্টের ট্রেড দিয়েছে, অনেকে 30 সেন্টের ট্রেড দিয়েছে। তা 30 সেন্টের ট্রেড যদি কেউ 10 পিপস ধরে রাখে, সে $300, 100 হলে 100। তা একটা জিনিস হচ্ছে, আপনারা চিন্তা করে দেখছেন যে এই হিউজ পরিমাণ ইনকাম আপনি যদি একটু মেন্টালিটি সেট আপ করে সাইকোলজি সেট করতে পারেন, তাহলে আপনার টাকা পরে খাবে। যদি আপনার সেরকম মেন্টালিটি থাকে, আপনি রাস্তায় বস্তা নিয়ে দাঁড়াবেন মানুষকে হেল্প করার জন্য। আমার নিজের চোখে আমি দেখছি। তা যাক, সমস্যা নেই। এখন গেইনার এবং বিগেনার এর ভিতরে পার্থক্য তো এটাই, আপনি গেইনারে যাবেন নাকি বিগেনারে যাবেন। যাক, এইভাবে সেট আপ করেন যদি মার্কেটে টিকে থাকেন। বাপের টাকা, নিজের টাকা অহেতুক নষ্ট না করে সময়টাকে কাজে লাগান, মার্কেটে মনোনিবেশ করেন, লার্নিংয়ের প্রতি আগ্রহী বাড়ান। লার্নিং করেন, একদিন ফ্রিতে আর্নিং চলে আসবে এবং অনেক ভালো কিছু পারবেন। সর্বোপরি একটা কথা বলি, ওয়ার্ল্ডের একটা 1 নম্বর বিজনেস, এর উপরে ভালো বেটার কোনো বিজনেস আর হতে পারে না। অতএব বেটার জিনিসটাকে বেটার হিসেবে নিয়ে মেন্টালিটি সেট আপ করেন, অনেক ভালো কিছু পাবেন। ধন্যবাদ সবাইকে।